নমস্কার বন্ধুরা, কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা কাকিয়া পিসিয়াকে মুরগির সরুয়া কি করে বানাতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছে। আর এমন সময় চিত্রা মনে মনে এটাই বলতে লাগে, ব্যাস হয়ে গেল, এবার রান্নাঘর এসে কবজা করে নিয়েছে। অবশ্য এই বাড়িটাই তো এখন হাতের মুঠোই করে নিয়েছে। পর কথা মনে মনে এটাই ভাবতে লাগে, এখন কি আমি মেজমার হাতের আংটিটা দেখব? তখন কথায় কথায় কথা মেজমায়ের আংটিটা দেখতে পায়। তখন কথা বলে, কি হলো, মেজমায়ের হাতে তো অন্য একটা আংটি, আর হাতের ওই আঙ্গুলটা কেটেই বা গেল কি করে? তখন কথা মেজমাকে একেবারে জিজ্ঞেসই করে নেয় যে, মেজমা, তোমার হাতে অন্য একটা আংটি ছিল না, তুমি কি বদলে নিয়েছো? তখন মেজমা বলে, কই না তো, আমার হাতে তো এই আংটিটাই ছিল। পর মেজমা মনে মনে এটাই বলতে লাগে, বাবা কথাকলি গো, তোমার তো বেশ সাহস আছে, তুমি ডাইরেক্টলি আমাকেই জিজ্ঞেস করে ফেলেছো। এরপর কথা মেজমাকে জিজ্ঞেস করে, আচ্ছা মেজমা, তোমার এই হাতের আঙ্গুলটা কি করে কেটে গেল? পর চিত্রা বলে, আসলে কথা, তোমার ওই কাকাই না একটু মুড়ি ভাজা খেতে চেয়েছিল, তাই আমার পেঁয়াজ কাটতে আঙ্গুলটা কেটে গেছে। পর চিত্রা বলে, আচ্ছা কথা, তুমি কি আজকাল আমার উপর নজর রাখছো নাকি? তখন কথা বলে, না না মেজমা, সেটা কেন হতে যাবে? তখন কথা মনে মনে এটাই বলতে লাগে, পেঁয়াজ কাটতে কারোর কি আঙ্গুলের উপরে কেটে যায়? কি জানি বাবা, কি সব হচ্ছে, কেন যে মেজমার উপর থেকে আমার সন্দেহটা যাচ্ছে না। ওর চিত্রা সেখান থেকে চলে যেতে চাইলে কথা বলে, মেজমা, তোমার সাথে আমার একটু কথা আছে। তখন চিত্রা মনে মনে এটাই বলে যে, এখন আবার কি বলবে? তখন কথা বলে, তুমি কিছু রাগ করো না বা কিছু মনে করো না। জুমা, তুমি হয়তো জুনিকে ভুল ভাবছো, আসলে জুনি আর অঙ্কিতদার মধ্যে। তখন চিত্রা বলে, থাক, এই সব বিষয়ে আমি তোমার সাথে কথা বলতেও চাই না, আর কিছু শুনতেও চাই না। আমার যা বলার তোমার বোনকে আমি বলে দিয়েছি। আর সেই সময় দেখা যায় সেখানে জুনি আসে। জুনি এসে বলে, কথা, আমি তো কোনো ইতিহাসের বিষয় খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে লেখালেখি হবে। দিন সকালে কথা, ঋতু আর জুনি লাইব্রেরিতে চলে যায়। আর লাইব্রেরিতে গিয়ে ঋতু কয়েকটা ছবি তোলে। জুনি লাইব্রেরিতে গিয়ে তার বিষয় মতো লেখার কিছুই পাচ্ছিল না। আর কি নিয়ে রিসার্চ করবে, কারণ সবাই মোটামুটি লেখা শুরুই করে দিয়েছিল। এরপর কথা কয়েকটা বই খুঁজতে গিয়ে উপরে ওঠে, আর তখন তার মধ্যে থেকেই কয়েকগুলো বই পড়ে যায়। আর সেখান থেকেই জুনি একটা বই খুঁজে বের করে, আর তখনই সেই বইয়ে দেখা যায় যে সেখানে একটা পুরনো অজানা মন্দির আছে, খালির মন্দির। জুনি ঠিক করেছে এই মন্দিরের বিষয়ে জুনি রিসার্চ করবে। আর অন্যদিকে দেখা যায় পুলিশ স্টেশনে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলছে। তো এর কাজ দেখে এভি খুবই খুশি হয়। এভি বলে, এইচএফ যদি তোকে দেখতো না তাহলে ও বুঝতো তোর উপর কতটা রেসপন্সিবিলিটি আছে। এরপর এভি বলে, আচ্ছা, আমি দেখতে চেয়েছিলাম যে কোর্টের সিসিটিভি ফুটেজটা দেখেছিস? তখন প্রত্যয় বলে, হ্যাঁ, আমি ছবিও তুলেছি লোকটার। প্রত্যয় বলে, এই লোকটা আরো বিভিন্ন মার্ডার কেসের মধ্যে জড়িয়ে আছে। শুনে এভি বলে, তাহলে ভাব, যারা এই লোকটাকে হায়ার করেছে তারা কতটা ডেঞ্জারাস। কিরিটের পাথর তো কথা খুঁজে বের করেছে, যতদিন না এই লোকটাকে পাওয়া যাচ্ছে ততদিন কথার উপর একটা বিপদ লেগেই রয়েছে। ওদিকে দেখা যায় অনিকেত এটাই ভাবতে লাগে যে ও কিছু জুনিকে ভুল টুল বলেনি তো। তখন সেখানে দেখা যায় যে জুনিও আসে। অনিকেত বলে, দাঁড়ান, আপনার যেতে হবে না, আমি এখান থেকেই চলে যাই। এরপর জুনি বলে, এটা তো আপনাদের বাড়ি, আমিই চলে যাচ্ছি। তখন অনিকেত বলে, আপনি কি এরকমই ভাবেন? আর সেইখানে কথা আসে। কথা এসে বলে, অনিকেত দা, অনেক সময় সবকিছু গুলিয়ে যায়, আর সেই সময় সময়ের উপর সবটা ছেড়ে দিতে হয়, সময় সবটা ঠিক করে দেয়। পরের মুহূর্তে দেখা যায় জুনি কথাকে বলে, উনি আমাকে এই পড়ার সুযোগটা আবার করে দিয়েছেন, উনি না থাকলে তো এত সহজ করে কিছুই হতো না। আর দেখ আমি ওনার সাথে কি ব্যবহারটাই না করছি। পর কথা বলে, তুই শুনলি না আমি কি বললাম, সময় সবটা ঠিক করে দেয়। এরপর তারা মন্দিরের বিষয়টা নিয়ে কথা বলতে লাগে। তখন ছোটকা আসে। ছোটকা এসে বলে, আচ্ছা কথা, আমাকে নিয়ে যাবে না? কি একটা মন্দিরে যাবে বলছো? তখন কথা বলে, হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব। পর এভি যখন ঘরের মধ্যে আসে তখন কথা এভিকে কয়েকটা গাছপালা দেখিয়ে তার বৈশিষ্ট্য আর তার উপকারিতা বলতে লাগে। আর এই সব শুনে এভির মাথাটা গরম হয়ে যায়। তখন এভি আর সহ্য না করতে পেরে কথাকে বলে, একদম চুপ, আমি তোর এই গাছপালা বিষয়ে আর কিছু জানতে চাই না। আরেকবার যদি বলিস না তাহলে আমি তোকে পাথরের মতো পাতাই মুড়ে দেব। আর ছোটকাদের বলে, ছোটকা, কাকিয়া, জুনি, তোমরা কিছু বলতে পারছো না, ও তো আমার মাথাটা একবারে পাগল করে দেবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন যে কথা এভিকে ব্ল্যাকমেল করে যে, আপনি তো জুনির পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন, ওর মুখটা একবার দেখুন, আপনি কি যাবেন না? তখন এভি কোনোভাবে রাজি হয়ে যায়। এভি বলে, দেখেছিস তো কিভাবে ব্ল্যাকমেল করে? তখন
কথা সব জিনিসপত্র গুছিয়ে নেয় এবং এভি বলে, এত বড় সুটকেস কদিনের জন্য যাচ্ছি? তখন কথা বলে, কোনো ঠিক নেই। পর এভি জুনিকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমরা কি দিয়ে যাচ্ছি? তখন জুনি বলে, কোনো ঠিক নেই। এরপর এভি বলে, শেফ এভি তোমার কি হবে? আরো কোনো ঠিক নেই। আর আগামী পর্বটি এরকমই কিছু আমরা দেখতে চলেছি।